হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে 2 মার্কসের যে সাজেশন আছে সেই সাজেশন নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ক্লাস। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি রাখা আছে 1199, আর যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পেয়ে থাকবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পেয়ে থাকবে তোমরা 100% কনভারসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়তে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছে তোমাদের 2 মার্কসের যে সাজেশন আছে সেই নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকটা যে প্রশ্ন বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে আর একটা কপি নিয়ে বসবে। যে কোশ্চেন্স গুলো আমি বলছি সেগুলো কিন্তু খাতায় তোমরা তুলে নেবে। ঠিক আছে, দেখো প্রথম যে প্রশ্নটা কি বলছে, প্রথমে রয়েছে 1 নম্বরে বিদ্যাসাগরের লেখা দুটি অনুবাদমূলক গ্রন্থের নাম। অনুবাদমূলক গ্রন্থের নাম, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে। তারপরে দেখো পরে কি বলছে, সংবাদ প্রভাকর পত্রিকার যে প্রথম সম্পাদক কে এবং এটি কবে প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, নবীনচন্দ্র সেনের যে ত্রয়ী মহাকাব্য কি কি রয়েছে সেই সম্পর্কে আলোচনা। 4 নম্বর দেখো কি বলছে, বাংলা গীতিকাব্যের কাননে ভোরের পাখি কে এবং কাকে বলেছেন। কে কাকে এই ভোরের পাখি বলেছেন, বাংলা গীতি কবিতার ইতিহাস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে পড়তে হবে। তারপর কি বলছে, 5 নম্বর গিরিশচন্দ্র ঘোষের দুটি সামাজিক নাটক রয়েছে, সেই সামাজিক নাটকের নাম। 6 নম্বর বলছে মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম এবং তার প্রকাশকাল সহ লেখক, মানে নাম তার সঙ্গে কত সালে প্রকাশিত হয়েছে সেটা। তারপর 7 নম্বর কি বলেছে, স্বর্ণকুমারী দেবীর লেখা দুটি উপন্যাসের নাম। 8 নম্বর রয়েছে ইচ্ছামতী উপন্যাসটি কার লেখা, তার লেখা অপর একটি উপন্যাসের নাম লেখো। 9 নম্বর রয়েছে রামমোহন রায়ের সহমরণ বিষয়ক দুটি গ্রন্থের নাম। 10 নম্বরে আছে বিদ্যাসাগরের দুটি মৌলিক গ্রন্থের নাম। ঠিক আছে, তারপর আরো কোশ্চেন রয়েছে। 11 নম্বরে চলে যাচ্ছি, কি বলছে, বাংলা কাব্যের জগতে কে কাকে ভোরের পাখি বলেছেন। ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। 12 নম্বর কি বলছি, গৌড়ীয় ব্যাকরণ কার লেখা এবং এটি কত সালে প্রকাশিত হয়েছে। 13 নম্বর মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয়েছে এবং এর যে স্বর্গ রয়েছে স্বর্গ সংখ্যা কটি আছে। 14 নম্বর আছে নীল দর্পণ কার লেখা এবং নাটকটি কত সালে প্রকাশিত হয়েছিল। 15 নম্বর বঙ্কিমচন্দ্রের যে প্রথম ও শেষ উপন্যাসের নাম। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র যে রয়েছে তার লেখা প্রথম উপন্যাস এবং শেষ উপন্যাসটির নাম লেখো। 16 নম্বর আছে সরীসৃপ ও পুঁই মাচা গল্প দুটি কার লেখা, লেখক কে কে রয়েছেন। আর 17 নম্বর বলছি ঈশ্বর গুপ্তের দুটি চর্চিত কবিতার নাম। 18 নম্বর রয়েছে রবীন্দ্রনাথের লেখা 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। রবীন্দ্রনাথ যে রয়েছে তার 4টি কাব্যগ্রন্থের নাম লিখতে বলেছে। 19 নম্বর বলেছে যে প্রকাশকাল সহ জীবনানন্দ দাশের যে প্রথম কাব্য রয়েছে তার নাম লেখো, মানে কত সালে প্রকাশিত হয়েছে আর প্রথম যে তার কাব্যটা রয়েছে সেই কাব্যটার নাম কি। ঠিক আছে, দেখো তো আজকে ক্লাসে যে আলোচনার যে কটা আর কি কোশ্চেন নিয়ে আমি আলোচনা করলাম তোমরা প্রথম থেকে একবার দেখে নাও। এই কোশ্চেন গুলো যে রয়েছে এই প্রত্যেকটা টপিক যে আছে, ঠিক আছে, অ্যান্সার সহ কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। এখন আমার ক্লাস শুরু হয়নি, ক্লাস শুরু হতে চলছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা জয়েন করবে। ঠিক আছে, দেখো তাহলে আজকে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।